নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ মহানবমী। নবমীর পুণ্যতিথিতে আজ দেবী সিদ্ধি লাভ করবে। এই সিদ্ধি দিনেতে অর্থাৎ নবমী দিনেতে প্রত্যেক বাঙালি ঘরেতে একটা বিষাদের ছায়া পড়ে যায়। এই কারণেই কারণ গতকাল গেছে মহাষ্টমীতে দেবীর অঞ্জলি দেওয়ার পরে রাত্রিরে সন্ধিখানে পুজো হওয়ার পরেই কিন্তু পুজোর সেই যে আনন্দটা ম্লান হয়ে যায়। কারণ তখন মা আমাদের কাছে খুব প্রিয় এবং আপন হয়ে ওঠেন। বছরে 4টে দিন মা আসেন তার বাপের বাড়ি ঘুরতে, বিভিন্ন রকমের সমস্যা সমাধান করতে মা আসেন পৃথিবীতে। বিভিন্ন লোকের বিভিন্ন রকম সমস্যা, সবার কাছে আমাদের তিনি মা। তাই মায়ের এই যে অঞ্জলি দেওয়ার পরে আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু নবমী তিথিতে আমরা আনন্দ করি, বলা বাহুল্য, এটা বলা উচিত নয়, তবু বলা হচ্ছে, বলছি। এই যে মাংস খাওয়ার যে রীতি, অর্থাৎ প্রত্যেকের বাড়িতে খাসির মাংস হয় বা মুরগির মাংস হয়, এটা কি আদৌ খাওয়া উচিত? আদৌ করা উচিত? মা কি চান তার সন্তানের রক্ত? আদৌ নয়। নবমী তিথিতে আমরা প্রত্যেকে মাংস খাই, রীতি রয়েছে। জানি না এই রীতিটা কে তৈরি করেছে। শত শত ছাগলের জীবন যাবে, শত শত মুরগির জীবন যাবে এই বিশেষ দিন মানুষের শুধু উদরপূর্তি করার জন্য, ক্ষণিকের সুখের জন্য, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমরা কিছু প্রাণীর জীবন নিয়ে নেব। অর্থাৎ আজ সকাল থেকে তোড়জোড় শুরু হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে। আমার মনে হয় পুজোর এই 4টে দিন আমাদের আনন্দ পালন করা উচিত, আনন্দ উদযাপন করা উচিত, কোনো প্রাণীর জীবন না নিয়ে। তাদেরও তো বাঁচার অধিকার রয়েছে। আমরা যদি আনন্দ করি, তারাও কেন আনন্দ করবে না? বরঞ্চ তাদের আনন্দ দেওয়া উচিত। তাদেরকে ভালোবেসে ভালো ভালো খাবার দিয়ে, আদর করে কাছে ডেকে, তাদেরকে যত্ন সেবা শুশ্রূষা করে এই দিনটাকে পালন করা উচিত। তবেই হবে কিন্তু নবমীর সঠিক পালন। একটা প্রাণীর জীবন নিয়ে তার প্রাণ সংশয় করে তার সময়ের আগেই তাকে জীবনটা নিয়ে নেওয়া হচ্ছে। এই যে প্রাণ সংশয় হলো, তার যে প্রাণ চলে গেল, এতে আমরা কিন্তু সমান ভাগীদার। আপনারা সবাই বলবেন যে যে মাংস কাটছে কসাই সে পাপী। আমরা কিন্তু পাপী নয়। তারা কাটছে বলেই আমরা কিনছি, কিন্তু না, আমরা কিনছি বলেই তারা কাটছে। অর্থাৎ সে যদি পাপী হয়, আমরা কিন্তু শতগুণ পাপী, কারণ সেই সব মাংসের ভাগীদার কিন্তু আমরাই প্রত্যেকে। তাই নিজের পাপ না বাড়িয়ে আমার মতে বলে এই দিনটাকে তাদেরকে সেবা করার মাধ্যমে কাটানো উচিত। অর্থাৎ জীবজন্তুর সেবা করার মাধ্যমে, তার জীবন না নিয়ে তার জীবনটাকে বাঁচানোর মাধ্যমে দিনটাকে পালন